সারা পৃথিবীতে যেটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে সেটা হচ্ছে পৃথিবীতে বলা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি হয় দ্যাট ইজ নট ফর অয়েল বাট ফর ওয়াটার। তো জল এবং জলাভূমি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কলকাতা এবং সারাউন্ডিংস ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা যদি রামসার ওয়েটল্যান্ড যেটা কলকাতার বুকে এটা অন্যতম বৃহত্তর, প্রায় 1250 একর জমি এখানে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগটাই মানুষের মুনাফার তার শিকার হচ্ছেন। এবং সাম্প্রতিককালে একটি ঘটনা ঘটেছে নাজিরাবাদে। এই জলাভূমি বন্ধ করে যেমন প্রমোটিং হচ্ছে, জলাভূমি বন্ধ করা হচ্ছে, সে তেমনি ভাবে আমরা দেখছি যে এটা হচ্ছে কলকাতার হৃৎপিণ্ড, যার আমরা যে অতিরিক্ত যে জল, যেমন জল সরবরাহ এবং অতিরিক্ত জল সেটাকে স্পঞ্জের মতো শুষে নেওয়া, যাকে আমরা ওয়াটার লগিং কমানো যায়, তার জন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা পরিবেশ যে বাস্তুতন্ত্র, তার যে ভারসাম্য, এই সমস্ত বিষয়টা এর উপর নির্ভর করে। কিন্তু ইতিমধ্যে আমাদের ছবি আমরা দেখাবো, আমাদের কো প্যানেলিস্টরা দেখাবেন যে 1/3 এই জমি দখল হয়ে গেছে। যে নাজিরাবাদের যে জায়গাটা সেটা রুবি থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে এবং বলা যেতে পারে আরবানার পেছনে। যে মানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো যে কতগুলো আমরা লজিস্টিক হাব, এখন তো আর গোডাউন বা এগুলো বলা হচ্ছে না, ওয়্যার হাউস বলা হচ্ছে না, লজিস্টিক হাব। এই লজিস্টিক হাব এবং একটি বিখ্যাত ওয়াও মোমোর যে চেন, তার যে প্রোডাকশন, কখনো বলা যেতে পারে সমস্ত কোল্ড ড্রিঙ্কস, এমন কিছু যা নিজে দাহ্য নয় কিন্তু একত্রিত ভাবে দাহ্য হতে পারে, এইভাবে রাখা হয়েছে। এবং ওই মানুষের জীবনকে কিনেছে ওরা অল্প দামে। আমরা দেখলাম যে প্রথম নিখোঁজের কথা বলা হলো 20 জন, সেই সংখ্যাটা বেড়ে প্রায় 30 ছুঁয়েছে। এবং প্রকৃত সত্য কি তা আমরা কেউ জানি না। সরকার নীরব, পৌরসভা নীরব, বিধায়ক নীরব, পঞ্চায়েত নীরব। এইরকম একটা পরিস্থিতিতে কলকাতার বুকে এবং তার সারাউন্ডিংসে যে ঘটনাটা ঘটছে সেটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। এবং আমরা যে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত শুধুমাত্র অ্যাওয়ারনেস অফ দ্য কনজিউমার করি না, পরিবেশ যে বান্ধব যে কাজ সেটা আমরা করি। এবং সেই দায়বদ্ধতা থেকে আজকে আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সচেতনতা তৈরি করা। কারণ আমরা জানি একটা প্রভাবশালী চক্র, তারা মানি, মেশিন এবং মাসেল 3M এর বলিয়ান হয়ে এই কাজটা করতে পারে। সরকার নীরব দর্শক। আমি আজকে শুনছিলাম একজন রাজ্যের মন্ত্রী, তিনি সারা ভারতবর্ষের উদাহরণ দিচ্ছেন। ভালো উদাহরণটা আমরা গ্রহণ করব, খারাপ উদাহরণ গ্রহণ করার আমাদের কোনো দায় নেই। এবং আমরা মনে করি এটা সংরক্ষণ করার জন্য ভেরি চাষ, মানে যেটা হওয়ার কথা নয় সেখানেও, এবং মানুষ যারা এর সঙ্গে যুক্ত তারাও কিন্তু বিপন্ন হচ্ছে। তারা তাদের মাছ চুরি হচ্ছে, সেভাবে সংরক্ষণ হচ্ছে না জলাভূমিকে, এবং মানুষের যে ন্যূনতম প্রয়োজন জীববৈচিত্র্যকে নষ্ট করে দেওয়া হচ্ছে, পরিবেশের ভারসাম্যকে নষ্ট করা হচ্ছে, অবৈধ নির্মাণের ফলে জলাভূমি বিপন্ন হচ্ছে, প্রভাবশালীদের ছত্রছায়া জলাভূমি লুট হচ্ছে এবং শহরের জল জমা বেড়ে যাচ্ছে। আপনারা এবছরে পুজোর ঠিক একদিন আগে চতুর্থীর দিন যে অবস্থা দেখেছেন, যে এটা মনে হয় আমাদের 90 বছর বা তারও আগের কোন স্মৃতি আমাদের কাছে এনে হাজির করেছে। এবং কলকাতা কিন্তু অত্যন্ত ভাবে পরিবেশ, যদি আমরা এখন বলা হচ্ছে যে দিল্লি অন্যতম পলিউটেড শহর, কলকাতা তাকে টাচ করে যাচ্ছে।
এবং তার মধ্যে দিয়ে বিভিন্ন রোগ সেটা বাড়ছে, আপনার তার জন্য মেডিকেল চিকিৎসা খরচ বাড়ছে এবং আপনি রিলেটিভ ভাবে দরিদ্র হয়ে যাচ্ছেন যে অবস্থায় থাকুন না কেন। তো এইরকম একটা জায়গায় আমরা জানি যে পশ্চিমবঙ্গের আমরা আইডেন্টিফাই করেছি যে সুন্দরবন, তার সংলগ্ন জলাভূমি, পূর্ব কলকাতার যে জলাভূমি আমরা যে কথাটা বললাম সেটা হচ্ছে নাজিরাবাদ, মুকুন্দপুর, চৌরাতা, ধাপা, এই অঞ্চল জুড়ে যেটা, এছাড়াও জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে যেটুকু আছে, বা নেওড়া ভ্যালিতে অথবা বক্সা অরণ্য এবং গরুমারা, এইটা বিস্তীর্ণ অঞ্চল ভারতবর্ষে যতগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য আমরা এই পরিবেশটাকে যদি রক্ষা না করি, এনভায়রনমেন্ট ফ্রেন্ড অ্যান্ড ফো, আপনি যদি পরিবেশকে রক্ষা করেন, বন্ধুর মতো আচরণ করেন, পরিবেশ আপনাকে রক্ষা করবে। আর যদি আপনারা তা না করেন তাহলে পরিবেশ আপনাকে রিটালিয়েশন করবে এবং আপনাকে দ্বিগুণ মূল্য দিতে হবে। আমি প্রসঙ্গতম একটা উল্লেখ করি যে প্রাক পলাশীর বাংলায় এই বীরভূম, বাঁকুড়া এই অঞ্চল থেকে নবাবরা প্রচুর পরিমাণ কাষ্ঠ সম্পদ পেত, কিন্তু আমরা যে বন যেভাবে নষ্ট করা হয়েছে, তারপর আমরা দেখলাম বাঁকুড়া এবং বীরভূমের নাম মনে করলে এটা মনে হয় যে এটা একটা ব্যারেন ল্যান্ড, এখানে তারপর নতুন করে বনসৃজন করতে হয়েছে। এটা আমার কথা নয়, ঐতিহাসিক তপন রায় চৌধুরী তার প্রাক পলাশীর বাংলা বইতে পরিষ্কার উল্লেখ করেছেন। সুতরাং আমরা যেন ভুলে না যাই যে পরিবেশ আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদেরও পরিবেশকে রক্ষা করতে হবে, জল রক্ষা সম্পদ তাকে অপচয় বন্ধ করতে হবে, আমাদের গাছ লাগাতে হবে এবং জলাভূমিকে রক্ষা করতে হবে। এই পরিবেশের যে ভারসাম্য যদি কোনোভাবে আমরা নষ্ট করি তাহলে পরিবেশ তা আমাদের ভবিষ্যতে অনেক মূল্য তার জন্য আমাদের দিতে হবে। আমি আই এম ভেরি সরি, আমাদের একটা অন্য একটি এনজিও সংগঠন খোলা হওয়ার পক্ষ থেকে আজকে সজীব জয় ওয়েবে একটি বই রিগার্ডিং দ্য বাংলাদেশ উদ্বোধন করবেন, সেখানে আমাকে একটু থাকতে হবে বলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আমার যারা আছেন তারা, যদি আপনি স্পেসিফিক একটা বা দুটো কোশ্চেন, আমি শুধু অ্যাটেন্ড করব, একটা বা দুটো কোশ্চেন। আপনি যে সমস্যার কথা বললেন সেটা অতিক্রম করে কি করে বাঁচানো যাবে সেই দিশাটাই যদি একটু দেখান ভালো হয়। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে দেখুন, আইন আছে, আমাদের পরিবেশ আদালত আছে, আমাদের যেটা নেই সেটা হচ্ছে এনঅ্যাক্টমেন্ট অফ ল। ভারতবর্ষে যথেষ্ট আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ যেটা সেটা অত্যন্ত খারাপ। এটা আমরা যে চাপটা সৃষ্টি করতে চাই সচেতনতা ভাবে, যে যাতে মানুষ আইনটাকে মেনে চলে, এখানে আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। তা করার জন্য আমরা যেটা করতে পারি, জনসচেতনতা, জন আন্দোলন আমরা তৈরি করব এবং তার মধ্যে দিয়ে আমরা বাধ্য করব আইনটাকে যাতে বাস্তবায়ন হয়। দাদা, আমার একটা প্রশ্ন, পরিবেশ রক্ষার দায় কি শুধু আমাদের না সরকারের? কারণ আমরা দেখি সরকার বিভিন্ন জায়গায় জলাজমি বোঝাচ্ছে এবং সরকারের যারা লোকেরা আছে তারাও অনেক সময় জলাজমি থেকে বিভিন্ন ফ্ল্যাট এবং অন্যান্য নির্মাণ করছে। শুধু দেখুন, শুধু তো আমাদের একটা রাজ্য বা কেন্দ্রের সরকার নয়, আন্তর্জাতিক মহলেও পরিবেশের উপরে কনভেনশন হচ্ছে, এটা সারা পৃথিবীর সমস্যা। কিন্তু সমস্যাটা স্বাভাবিক নিয়মে কিছু ডিটোরিয়েশন হয়, কিন্তু আমরা সমস্যাটাকে অ্যাগ্রাভেট করছি, আমরা ডিটোরিয়েশনটাকে অ্যাগ্রাভেট করছি, যেটা আমাদের ভাবি প্রজন্মের জন্য বিপদ সংকেত। সেই কারণে এই মানে আমাদের মুষ্টিবদ্ধ হাত তুলতে হচ্ছে এবং আমরা এখানে আপনাদের সঙ্গে অনেক আমাদের এবিজিপি সদস্য আছেন সারা পশ্চিম বাংলায়, শুধু এখানে নয় যেখানে হবে, আমরা দৃঢ়ভাবে, কোনো রাজনৈতিক রঙে নয়, আমরা দৃঢ়ভাবে তার প্রতিবাদ করব, আইনি ভাবে লড়ার চেষ্টা করব এবং জনমত তৈরি করার চেষ্টা করব।